সপ্তাহের প্রথম দুটো দিন আপনাদের খুব সহজ রান্না যেমন ভাগ করে নিয়েছি, আজ দেখাবো শরীরকে সুস্থ রাখার জন্য ছোট মাছের একটা রেসিপি, যেটা শীতের সবজি দিয়েই। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব টাটকা পার্শে মাছের ঝোল বিনস দিয়ে। এর জন্য কি কি উপকরণ লাগবে? এর জন্য অবশ্যই লাগবে পার্শে মাছ। আমার এখানে প্রায় 12 থেকে 13টা আছে পার্শে মাছ। পার্শে মাছগুলো খুব সাইজে বড় না, কিন্তু ছোট ওটা একেবারে। এটা রান্না করবে যেগুলো দিয়ে সেটা হচ্ছে বিনস আর আলু। এছাড়াও নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। প্রথমে মাছগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। অন্যদিকে বসিয়ে দিতে হবে একটা কড়াই। এর মধ্যে যোগ করতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে মাছগুলোকে একে একে ভেজে তুলে নিতে হবে। তবে মাছগুলোকে খুব কড়া ভাজার প্রয়োজন নেই। এই মাছ আমাদের শরীরে যে কতটা উপকারী তা বলে বোঝাতে পারবো না। যেহেতু ছোট মাছ, চর্বি কম, কিন্তু খেতে খুব টেস্টি। আবার বাচ্চাদের জন্য কাটাও কম, সকলেই খুব সহজে খেয়ে ফেলতে পারবে। এখন মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে একটা পাত্রে। এবার ওই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 2টো শুকনো লঙ্কা। তবে ফোড়নটাকে হালকা আঁচেই রান্না করতে হবে 30 থেকে 40 সেকেন্ড। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা আলু আর বিনস। এগুলোকে আগে ভেজে নিতে হবে, তবেই এই মাছের ঝোলটা খেতে টেস্টি হবে। এই একইভাবে যে কোনো ছোট মাছের ঝোল বানানো যায়, মশলাও কম লাগে। আর তেল মশলা যে রান্নায় কম, সেখানেই তো স্বাস্থ্যের উপকারিতা বজায় থাকে। যাই হোক, এগুলো আমি একটু বেশ লালচে লালচে করে ভেজেছি হালকা আঁচে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সব গুঁড়ো মশলা সঙ্গে আদা লঙ্কার পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে সামান্য জলও দিতে হবে, কারণ গুঁড়ো মশলা দেওয়ার সময় একটু জল দিলে মশলাটা পোড়াও লেগে যায় না, আর রান্নাও করা যায় খুব ভালোভাবে। আমি মশলাটা কষানোর জন্য খুব অল্প জল দিয়েছি প্রথমে। যখন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দেওয়া মানেই বোঝা যাবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তবে জলটা অবশ্যই হালকা গরম জল দেবেন। আমি এখানে কফি মগের 1.5 কাপ জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করবেন, তবে খুব বেশি ঝোল করবেন না, টেস্টটা ততটা ভালো লাগবে না। জলটাকে ভালোভাবে মিক্স করে শেষে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর রান্নাটাকে পুরোপুরি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি ঢাকা। তবে বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট হালকা আছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 20 মিনিট পর ঢাকা খুলে আলুগুলোকে চেক করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে। ঝোলের সঙ্গে ভালোভাবে বাকি উপকরণের সঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। এতে স্বাদ যেমন ভালো হয়, গন্ধটাও সুন্দর হয়। তারপর আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না আপনি এটাকে পরিবেশন করছেন। এখন আমার রান্না রেডি। এবার এটাকে পরিবেশন করা পালা। কি দেখতে সুন্দর হয়েছে না? দেখেই ইচ্ছে করছে তো এক থালা গরম গরম ভাত খেয়ে ফেলবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে, আর এটা তো স্বাস্থ্যকরও। তাহলে তৈরি করে ফেলুন শীতের সবজি দিয়ে আর টাটকা পার্শে মাছের এই হালকা পাতলা ঝোল। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি এই রান্নাটা অনেকের বাড়িতে হয়। তাহলে ঝটপট কমেন্ট করে ফেলুন। আমি থাকলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।